हरे कृष्णा। श्रीधाम मायापुरस्थ श्री श्री संत गोस्वामी गौड़ी मठेर आचार्यपाद ओं विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति विचार भारती गोस्वामी गुरु महाराजेर सेवकाधम नर्तम बोलছি। आज আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। জগতে আমরা কেউই অশান্তি চাই না, অথচ সেই অশান্তির হাত থেকে আমরা অনেক উপায় বের করেও চেষ্টা করেও সেই অশান্তির হাত থেকে আমরা মুক্ত হতে পারি না। এই বিষয় নিয়ে আলোচনা করব। এই অশান্তির হাত থেকে কিভাবে প্রকৃত রেহাই পাওয়া সম্ভব। দেখুন, কোনো রোগ তার কারণ যদি আমরা না জানি, জীবাণু সম্বন্ধে আমরা যদি না জানি, তাহলে লক্ষণ ধরে চিকিৎসা করলে সেই রোগের হাত থেকে আমরা কোনোদিনই রেহাই পেতে পারবো না। যেমন কোনো যুবতীর ডায়রিয়া হয়েছে, ঘন্টায় 10 বার 12 বার করে বাইরে যাচ্ছে, তার মা তাকে বোঝাচ্ছেন, মা সোনামণি তোমাকে আজকে ছেলের পক্ষ থেকে দেখতে আসবে, তুমি এগুলো করো না, খারাপ দেখাচ্ছে। আচ্ছা, এটা কি ঠিক বলা হলো? বা তাকে ভয় দেখানো হলো, লোভ দেখানো হলো, তোমাকে 10 ভরি ওজনের সোনার নেকলেস করে দেব, মা তুমি এই কাজটা করো না। এটা কি সম্ভব হবে? কোনোদিনই সম্ভব নয়। আসলে এই মেয়েটা ঘন ঘন বাইরে যাচ্ছে, এটা তার ইচ্ছা মতো যাচ্ছে না। বাইরে থেকে একটা রোগ জীবাণু তার শরীরের মধ্যে প্রবেশ করে তার ইন্দ্রিয়ের কন্ট্রোলিং সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে। যদি আমরা ওই মেয়েটাকে সুস্থ করতে চাই, কথার দ্বারা ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে, বুঝিয়ে সুঝিয়ে এটা করা সম্ভব নয়। যদি আমরা প্রকৃত সুস্থ করতে চাই, আগে খবর নিতে হবে বাইরে থেকে যে জীবাণুটা শরীরের মধ্যে প্রবেশ করে তার ইন্দ্রিয়ের কন্ট্রোলিং সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে, আগে তাকে নির্ণয় করা, তারপরে সেটাকে শরীর থেকে সম্পূর্ণ না বের করলে সেটা তাকে সুস্থ করা সম্ভব নয়। এ বিষয় নিয়ে একটা আলোচনা করলে আমরা বুঝতে পারবো। আমরা যদি জগতের অশান্তি দূর করতে চাই, আগে এই অশান্তির কারণটাকে নির্ণয় করতে হবে। এই অশান্তির কারণ কোনো জাতি নয়, এই অশান্তির কারণ কোনো পার্টি নয়, এই অশান্তির প্রকৃত কারণ হলো প্রত্যেকটা মানুষের মধ্যে ক্রমবর্ধমান ক্রোধ, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, অসহিষ্ণুতা। তাহলে এদেরও কারণ কি? এদেরও কারণ জানতে গেলে আমরা আমাদের বুদ্ধিতে সেগুলো নির্ণয় করতে পারবো না। শাস্ত্রে আমাদের মহাজনগণ শ্রীল ব্যাসদেব তিনি এ সমস্ত বিষয়ে নির্ণয় করে গেছেন। প্রত্যেকটা মানুষের এই ইন্দ্রিয়গুলো চালিত হয় তার মনের দ্বারা, মন চালিত হয় বুদ্ধির দ্বারা, আবার বুদ্ধি, মন, ইন্দ্রিয় সবকিছু চালিত হয় কর্মফলের দ্বারা। সেই কর্মফল, পাপের ফল আমাদের মন, বুদ্ধি আর অহংকারে আছে, সংক্রমিত হয়ে আছে তামসিক গুণ রূপে। আর সকাম পুণ্যের ফলটা আমাদের মন, বুদ্ধি, অহংকারে অবস্থান করছে রাজস্বিক গুণ রূপে। আর নিষ্কাম কর্মের ফলটা আমাদের মন, বুদ্ধি, অহংকারে অবস্থান করছে সাত্বিক গুণ রূপে। তাহলে এইগুলো থেকেই যত কিছু মনের বিকার উৎপন্ন হয়। তাহলে আমরা যদি তাকে সুস্থ করতে চাই, আগে কারণটা বুঝতে হবে। সেই কারণটা এই রাজস্বিক গুণ, তামসিক গুণ, সাত্বিক গুণ যা মনে, বুদ্ধি আর অহংকারে আছে, সেগুলো যদি দূর করার চেষ্টা না করি, তাহলে আমরা কোনোদিনই সমাজ থেকে সেই অশান্তি দূর করে সমাজে শান্তি স্থাপন করতে আমরা পারবো না। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। গরম কড়াইতে আপনাদের রান্নার সময় জ্বলন্ত উনানের ওপরে গরম কড়াইয়ে তেল ফুটছে, আপনারা কি কোনো আওয়াজ পাবেন? না। ওই তেলটা নীরবে পুড়ে ধোঁয়া হয়ে উড়ে যাবে, কোনো আওয়াজ আপনি পাবেন না। আবার যদি ওই কড়াইয়ের একটু তেল সংযোগ করেন, তাতেও কোনো আওয়াজ পাবেন না। কিন্তু ওই কড়াইয়েতে কয়েক ফোঁটা জল দিন, এলাকায় টিকতে পারবেন না। আসলে আমি আপনাদের রান্না শেখাতে আসিনি, বাস্তব বিষয়, বাস্তব উদাহরণ দিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করাতে চাইছি। আসলে বিষয়টা কি? তেল যে জাতীয় বস্তু, জল সে জাতীয় বস্তু নয়। সেই জন্য যখন তেলের সঙ্গে তেল প্রবেশ করলো, তখন কড়ার তেলের চঞ্চলতা লক্ষ্য করা গেল না। কিন্তু এই কড়ার তেলের সঙ্গে বিজাতীয় পদার্থ জলটা যখনই তেলের সঙ্গে প্রবেশ করলো, তখনই তেলের চঞ্চলতা। ঠিক তেমনই আমাদের পূর্ব জন্মের কর্মের ফলে আমাদের
এ জন্মের পাপের ফলে তামসিক গুণ এবং সকাম পুণ্যকর্মের ফলে রাজস্বিক গুণ যখনই আমাদের সাত্ত্বিক গুণ সম্পন্ন মনে প্রবেশ করে তখনই সেই মনের চঞ্চলতা। এখন দেখুন, সাত্ত্বিক আমাদের মন, শাস্ত্রে বলছে আমাদের মন সাত্ত্বিক গুণ সম্পন্ন। সাত্ত্বিক গুণ সম্পন্ন মনের স্বভাব ক্ষমা, তিতিক্ষা, ধৈর্য, প্রেম, ভালোবাসা, সহিষ্ণুতা, এই এত সমস্ত কিছু গুণ। কিন্তু সেই সাত্ত্বিক গুণ সম্পন্ন মনে আমাদের পাপ কর্মের ফলে উৎপন্ন তামসিক গুণ, সেই সাত্ত্বিক গুণের সাপেক্ষে বিজাতীয় যখনই ওটা প্রবেশ করলো মনের মধ্যে, তখনই মনের এই বিকারগুলো, ক্রোধ, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, অসহিষ্ণুতা, সুন্দর সুন্দর কথা বলে এগুলোকে কমানো সম্ভব নয়। যেমন ওই কড়ার তেল জল প্রবেশ করাতে সে যে চঞ্চল হয়েছে, তাকে আপনি যদি জড়হাত করে বলেন, হে তৈল তুমি স্থির হও, আমার স্বামীর রান্না করব, সময় চলে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি স্থির হও, এটা তরিকা নয়। আবার আপনি তাকে দামি দামি গালাগালি দিন 5-6টা, তাতেও সে স্থির হবে না। আবার আপনি যদি তাকে খুন্তির বাড়িতে মারেন, মেরে তাকে স্থির করাবার চেষ্টা করেন, নিজের মুখের শেপের অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে প্রকৃত উপায় কি? ওই যে কারণটা, বিজাতীয় পদার্থ জলটা যেটা প্রবেশ করেছে, ওটা যতক্ষণ না মন থেকে সম্পূর্ণ, তেল থেকে সম্পূর্ণভাবে তাকে দূর করা যাচ্ছে, ততক্ষণ তেল যেমন স্থির হবে না, ঠিক তেমনি আমাদের পাপের ফলে তামসিক গুণ, আমাদের সকাম পুণ্যের ফলে রাজস্বিক গুণ মনে প্রবেশ করেছে, যেখান থেকে সেই সমস্ত বিকারগুলো, ক্রোধ, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, অসহিষ্ণুতা, মাৎসর্য, এগুলো উৎপন্ন হচ্ছে, এটাই আসল কারণ। আর সেটাকে দূর করার চেষ্টা না করে তাকে সুন্দর সুন্দর কথা বলা হচ্ছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আসলে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, কত সুন্দর কথা। এই কথার দ্বারা জগতের লোকের জীবের প্রেম বেড়েছে কি? মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, কই হিন্দু মুসলমানের প্রেম বেড়েছে কি? এই সমস্ত কথার দ্বারা জগতের কল্যাণ সম্ভব নয়। আগে জানতে হবে এর আসল কারণ কি। সেই জন্য আমরা যদি কারণটা না জানতে পারি, সেই কারণটাকে, সেই তামসিক গুণ, রাজস্বিক গুণটা যতক্ষণ না আমরা শরীর থেকে দূর করতে পারবো, তাহলে আমাদের সমাজ থেকে অশান্তি দূর করা যাবে না। এখন দেখুন, আমাদের পারমার্থিক বিজ্ঞানের গবেষক শ্রীল ব্যাসদেব তিনি বলছেন, এই সমস্ত কর্মফলগুলো ভুগতেই হবে। শাস্ত্রে আছে, যদ ব্রহ্ম সাক্ষাৎ কৃতনিষ্ঠায়াপি বিনাশ মায়াতি বিনানো ভোগই অপৈতি নাম স্ফুরণ তত্ত্বে প্রারব্ধ কর্মতি বিরৌতি বেদ। শাস্ত্রে বলছে, আমাদের যে কর্মফল আমাদের মনে, বুদ্ধিতে আর অহংকারে অবস্থান করছে, সেটা যতক্ষণ না ভোগ করাবে, পাপের ফল আমাকে যতক্ষণ না দুঃখ ভোগ করাবে, পুণ্যের ফল যতক্ষণ না আমাকে সুখ ভোগ করাবে, ততক্ষণ আমার মন, বুদ্ধি, অহংকার থেকে এই সমস্ত কর্মফলও যাবে না। আমাদের এই অ্যাটিটিউড বা আমাদের যে প্রকৃতি, আমাদের যে স্বভাব, সেগুলো পরিবর্তন হবে না। যতক্ষণ না ভুগে ভুগে ক্ষয় হবে, ততক্ষণ কর্মফল যতক্ষণ না ভুগে ভুগে ক্ষয় হবে, ততক্ষণ কোনো ব্যক্তি সে যে ভুল করছে বুঝতেও পারবে না এবং সে নিজেকে সংশোধন করার চেষ্টাও করবে না। এ বিষয়ে বুঝতে পেরেছিলেন শ্রীল হরিদাস ঠাকুর। তিনি লক্ষ্যহীরা তার চরিত্র নষ্ট করার জন্য নির্জনে গোপনে রাত্রিতে গিয়ে তাকে প্রেম নিবেদন করে দিলেন এবং যখন তাকে অঙ্গ উঘাড়িয়ে তাকে উত্তেজিত করে তার চরিত্র নষ্ট করতে চাইছিলেন, হরিদাস ঠাকুর কি করেছিলেন? তিনি কি বলেছিলেন, এই শোনো, তুমি এরকম এরকম পাপ করো না, এটা করলে খারাপ, এটা করা উচিত নয়, বলেছিলেন কি? না, বলেননি। সেই স্টাইলটা আমাদের নিতে হবে। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তিনি জানতেন এই লক্ষ্যহীরা এ আমার গোবিন্দের সন্তান, এর যে পাপ করার প্রবৃত্তি, এটা খারাপ, এই রোগটাকে আমাকে নাশ করতে হবে। ভালো ডাক্তারের কাছে রোগটা শত্রু, রোগীটা নয়। তাই তিনি ভালো ডাক্তারের কাছে, যেমন ছোট্ট ছেলে আসলে তার কাছে তাকে যদি ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন হয়, ভালো ডাক্তার কোনোদিনই তার সামনে ইঞ্জেকশনের সিরিঞ্জ বের করে না। কি করে? একটা লোভনীয় বস্তু দিয়ে দেয়, হয় খেলনা নয় ক্যাডবেরি দিয়ে দেয়। ছেলেটার মন যখন ওদিকে চলে গেল, ডাক্তার সেই ফাঁকে কখন তার ইঞ্জেকশনের সিরিঞ্জ রেডি করে দিয়ে পুশ করে দেয়, লাগছে, মানে তখন দেওয়া হয়ে গেছে। ঠিক তেমনই
হরিদাস ঠাকুর তিনি জানলেন এই লক্ষ্য হীরার যে পাপ প্রবৃত্তির কারণ পূর্বজন্মের কর্মফল সেটা মনে বুদ্ধিতে অহংকারে সঞ্চিত হয়ে আছে। একে বুঝিয়ে বুঝিয়ে এটা ঠিক করা যাবে না, একে বলে ঠিক করা যাবে না। যেখান থেকে পাপ করার প্রবৃত্তিটা উৎপন্ন হচ্ছে সেই কর্মফলের স্টক সেটাকে ক্ষয় করতে হবে। তাহলে সেটাকে ক্ষয় করতে গেলে হরিনাম করতে হবে। আর যেহেতু এর কর্মফলটা মনে বুদ্ধি অহংকারে অবস্থান করছে, তাহলে এ নিজে কোনোদিনই বুঝতে পারবে না যতক্ষণ না কর্মফল ক্ষয় হবে। তাই এটা হরিনাম করতে বললে হরিনাম করবেও না। সেই জন্য হরিদাস ঠাকুর তিনি নির্ণয় করলেন যে যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শিহরি। তিনি তো হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে লোভ দিয়ে দিয়েছিলেন, আচ্ছা তোমারকে আমি অঙ্গীকার করব, তুমি একটু অপেক্ষা করো। তাহলে অপেক্ষা করবে। আর বলেছিলেন আমার যে সংকল্প 3 লক্ষ নামের যে সংকল্প করেছি তা এখনো পূরণ হয়নি, ওটা পূরণ হয়ে গেলেই, সংখ্যা নাম পূরণ হয়ে গেলেই তোমাকে আমি অঙ্গীকার করব। যখনই তিনি এটা বললেন আর তখন লক্ষ্য হীরা সে লোভে পড়ে যে বসে থাকবে এটা হরিদাস ঠাকুর জানতেন। তাই তিনি বললেন যে আমার সংখ্যা নাম বাকি আছে, আমি উচ্চ ঈশ্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম আমি কীর্তন করব। আমার দ্বারা কীর্তিত নাম শব্দ ব্রহ্মরূপে ওই লক্ষ্য হীরার কর্ণকুহর দিয়ে মর্মে প্রবেশ করে তার কর্মফলটা যখন ক্ষয় করে দেবে, প্রথমে সে নিজের ভুলটা বুঝতে পারবে, নিজের দোষটা হচ্ছে এটা বুঝতে পেরে অনুশোচনা হবে। তারপরে তার ওইটা নিজের যেটা করছে ওটা ঠিক করছে না, খারাপ করছে, এটা বলে তার দোষ দেখে ওটাকে ত্যাগ করবে এবং ভালো কাজ করার জন্য আরতি জন্মাবে। হলো তাই 3 দিন হরিনাম শোনার পরে তার এরকম ভাবে তার নিজের প্রতি অনুশোচনা আসলো যে না আমি যেটা করছি ঠিক করছি না। তিনি হরিদাস ঠাকুরের চরণে পড়ে গেলেন আর তখন হরিদাস ঠাকুর তাকে হরিনাম দিয়ে দিলেন। তাহলে আপনারাও জগতের যদি প্রকৃত কল্যাণ চান, জগতের মানুষ খারাপ করছে তাকে বোঝাবার চেষ্টা করবেন না। প্রত্যেকটা মানুষের ক্রোধ, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা যে ক্রমবর্ধমান বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে এর প্রকৃত কারণ কিন্তু ওদের কর্মফল যেটা মনে বুদ্ধিতে অহংকারে সঞ্চিত হয়ে আছে। তাদের বোঝালেও তারা বুঝবে না তারা খারাপ কাজ করছে। তাহলে কি করবেন? হরিদাস ঠাকুরের মতো আপনারা যদি জগতের প্রকৃত কল্যাণ চান, সবাই মিলিত হয়ে, বিশেষ করে আসছে কার্তিক মাসে আপনারা সবাই ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে মিলিত হয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করতে করতে এলাকায় এলাকায় নগর পরিক্রমা করতে পারেন। আপনাদের দ্বারা কীর্তিত ভগবানের নাম শব্দ ব্রহ্মরূপে যারা চাক বা না চাক তারা তাদের পাপি তাপি সমস্ত জনগণ, হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত জনগণের কর্ণকুহার দিয়ে এই আপনাদের কীর্তিত ভগবানের নাম শব্দ ব্রহ্মরূপে তাদের কর্ণকুহারে যখন মরমে প্রবেশ করে আর তখন তাদের কর্মফলটা ক্ষয় করে দেবে। তার ভেতর থেকে নিজের খারাপটা বুঝতে পেরে নিজের খারাপটাকে ত্যাগ করবে এবং ভালো হরিভজন করা উচিত সেটা মনে করে তারা জগতে প্রকৃত ভেতর থেকে হিংসা করার প্রবৃত্তি তার কম হবে এবং ভেতর থেকে ভালো কাজ করার প্রবৃত্তি বাড়বে। এইভাবেই জগতের শান্তি হওয়া সম্ভব। তাই সবার কাছে অনুরোধ, আপনারা জগতের লোকের দোষ না দেখে সমস্ত দোষের কারণ কর্মফল সেটাকে নির্মূল করার জন্য, জগৎ থেকে নির্মূল করার জন্য নিজে হরিনাম করুন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে নগর পরিক্রমা করে জগতের প্রত্যেকটা জীবের অন্তর থেকে খারাপ কর্ম করার টেন্ডেন্সির কারণ সেই কর্মফলটাকে দূর করে তাদেরও ভগবত ভক্ত বানানোর জন্য চেষ্টা করুন। আজ আলোচনার এখানেই দেয়া হলো বিশ্রাম। পরবর্তী ভিডিওগুলো পেতে এবং এই হরিকথা প্রচারের সহায়তা করার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।